পুলিশ স্যার, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আমাকে ওখানটা তো তাড়াতাড়ি পৌঁছতে হবে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমার মন বলছে উড়ানবাবু নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, উড়ানবাবুকে ওখান থেকে কেউ বা কারা তুলে নিয়ে গেছে, তাহলে ও হারিয়ে যেতে পারে না। তুই তুই দয়া করে আমাকে ওখানটাতে পৌঁছে দে, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুমি ওখানেই ওয়েট করো, আমি গাড়ি নিয়ে আসছি। আমি ঠিক তোমায় পৌঁছে দেবো, তুমি ওয়েট করো, এক্ষুনি আসছি। আমি আসছি রে অরুণবাবু, আমি এক্ষুনি তোর কাছে আসছি। আমি যেটা সন্দেহ করেছিলাম আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। তুই কোনো মহাবিপত্তিতে পড়েছিস, কিন্তু কিন্তু তুই একদম ভাবিস না আমি তোকে উদ্ধার করবো, আমি তোকে বিপত্ত থেকে উদ্ধার করে আমি তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো তোকে। রাঙামতি থাকতে তোর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি আমি তোর হতে দেব না। রাঙা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? হ্যাঁ, এই জানলার গ্রিল খুলে শাড়ি বেয়ে নেমে গেছে। সর্বনাশ, কি হবে এখন অঙ্কুর? রাঙার তো প্রচন্ড শরীর খারাপ নিয়ে কোথায় গেল? আরে রাঙা কি একা একা এগুলো খুঁজতে চলে গেল নাকি? মাথায় সামান্য বুদ্ধি থাকলে কেউ এরকম করে? ও একা একা কোথায় খুঁজবে এগুলোকে? এখন আমরা ভাইকে নিয়ে টেনশন করবো নাকি রাঙাকে নিয়ে ভাববো? মানে সবসময় একটা ড্রামা বাজিয়ে সিন ক্রিয়েট না করলে চলে না। ফালতুমি একটা, ফালতুমি। কেসটা তো কিছুই বুঝতে পারছি না, রঙা আবার গেল কোথায়? এই হেলিকপ্টার তোমায় জায়গা মতো পৌঁছে দেবে, কিন্তু খুব রিস্কি। আমি আবার বলছি না, ওই জায়গাটা ঘন জঙ্গল, মানুষ পশু পাখি কি আছে আমরা কিচ্ছু জানি না। রাঙামতি, তুমি যদি আমায় একটু সময় দাও, আমি প্রশাসনের সাথে কথা বলে তোমায় ওখানে পৌঁছাবার ব্যবস্থা করতে পারি। আমি রেস্কিউ টিমের সাথে তোমায় পাঠাতে পারি। দেখো, তুমি মিস্টার বোসের ওয়াইফ, প্রবলেম হবে না, আমি চেষ্টা করতে পারি। এয়ারপোর্ট অথরিটি, সরকারের সাথে কথা বলে আমি কোনো রকম ভাবে ব্যবস্থা করতে পারি। রাঙামতি, তুমি যদি আমায় একটু সময় দাও, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা এত বড় রিস্কি একটা। ফিরে আসবার কোনো খবর এখনো পাওয়া যায় নাই, তাই না? কোনো খবর পাওয়া যায় নাই? না না না, সত্যি কথা বলতে, প্লেনটা সমুদ্র যেখানে পড়েছে সেখানে ডুবুরি নামানো হয়েছিল। আশপাশের সমস্ত জায়গায় খোঁজা হয়েছে, বাট মিস্টার বোস বা ওনার বট, আই এম সরি রাঙা, ওনার ট্রেস কোথাও পাওয়া যায়নি, কোনো খোঁজই আমরা পাইনি। পাওয়া যাবে,
উড়নবাবুকে ঠিক খুঁজে পাওয়া যাবে, খুঁজে পেতেই হবে উড়নবাবুকে। আমি জানি কিচ্ছু হয়নি, কিন্তু উড়নবাবুর কিচ্ছু হয়নি। আমি জানি উড়নবাবু একটা বিপদে পড়েছে, আর ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাকে যেতেই হবে। আমি না গেলে উড়নবাবুকে আমি ফিরিয়ে আনতে পারবো না, আমাকে যেতেই হবে। ওকে, বাট সাবধানে। আসছি। অল দ্য বেস্ট। উদ্ধার কার্য প্রায় শেষের দিকে। সমস্ত যাত্রী ও বিমান কর্মীদের উদ্ধার করা গেছে। এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুধুমাত্র বিমানের চিফ পাইলট একলব্য বসুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কো পাইলট অয়ন রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, সেখান থেকে অনেক তথ্য পাওয়া যাবে। কিন্তু একলব্য বসুর নিখোঁজটা অত্যন্ত উদ্বেগজনক। সমুদ্রে ডুবুরি নামিয়ে খোঁজ চালানো হচ্ছে একলব্য বসু কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অঙ্কুর, আমার কথা শোনো। সত্যজিৎ বাবুকে ফোন করেছিলাম, রাঙা নাকি হেলিকপ্টার নিয়ে রওনা দিয়েছে। রওনা দিয়েছে মানে? কোথায় রওনা দিয়েছে? আরে বাবা, কোথায় যাবে আবার? আমাকে সত্যজিৎ বাবু বললেন যে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে রাঙা নাকি ভাইকে রেস্কিউ করতে গেছে। আরে টিভিতে যে সমুদ্রটা দেখেছিলাম তার পাশে যে জঙ্গলটা ছিল ওখানে গেছে রাঙা। মানে আর সত্যজিৎ বাবু একলা রাঙাকে যেতে দিলেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি তো সত্যজিৎ বাবুকে এটাই বললাম যে আপনি যেতে দিলেন ওকে। কিন্তু তুমি তো জানো অঙ্কুর, রাঙা কেমন। রাঙা কোনোদিনও কারোর কথা শুনেছে? তবে তবে সত্যজিৎ বাবু আমাকে একটা কথা বললেন। উনি বললেন যে রাঙা নাকি বলেছে ভাইকে যেভাবে হোক ঠিক ফিরিয়ে আনবে। তার মানে আমার মনে হয় অঙ্কুর, রাঙা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে। পাঞ্চালি একটা প্লেন অ্যাক্সিডেন্টালি সমুদ্রে ল্যান্ড করেছে। সেখানে কোস্ট গার্ড, রেস্কিউ টিম সবাই মিলে রেস্কিউ অপারেশন চালাচ্ছে। আরে সরকার গোটা ব্যাপারটায় নজর রাখছে। সেরকম একটা টাফ সিচুয়েশনে, একটা সিরিয়াস সিচুয়েশনে পাঞ্চালি তুমি কিছু বুঝতে পারছো না। এটা প্রচন্ড সিরিয়াস একটা সিচুয়েশন। এখানে রাঙা একলা একলব্যকে বাঁচাতে চলে গেল, এটার একটা নেগেটিভ ইমপ্যাক্ট একলব্যর ওপর না পড়ে। না না না, তুমি যাই বলো, এটা রাঙা একদম ঠিক কাজ করেনি। তাই নাকি? তোমারও তাই মনে হচ্ছে এটা রাঙা একদম ঠিক কাজ করেনি? কিন্তু ভাই অঙ্কুর, এই যে রাঙাকে তো তোমরাই তোল্লাই দিয়েছো। এই যে রাঙা এত এত দুঃসাহস দেখালো, সেটা তো তোমাদের কারণেই হয়েছে। তোমরাই তো রাঙাকে বুঝিয়েছো রাঙা সবকিছু করতে পারে, তাই না? এখন যখন পুরো ব্যাপারটা বুমেরাং হয়ে নিজেদের কাছে আসছে তখন খারাপ লাগছে, তাই না? এই পাঞ্চালি, কিরে টেনশন হচ্ছে তাই তো? একলব্য এভাবে হারিয়ে গেল, রাঙা এরকম একটা কাজ করে বসলো, বাড়ির সকলের ওপরে এক্সট্রা একটা টেনশন দিয়ে চলে গেল। এটার জন্য টেনশন হচ্ছে, তাই না? তোর খারাপ লাগছে। আমি জানি তুই কি বলবি মেজদা ভাই, আর যাই কর, তুই না বাবা মার কানে কথাটা তুলিস না। বাবা মার মাথায় রাঙা সম্পর্কে একটাও খারাপ কথা ঢোকাস না। কিন্তু আর কি করবো বলতে পারিস? আর কি করব? আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতি মুহূর্তে একটা ওদের ময়নার দিকে তাকিয়ে দেখ, দেখ তাকিয়ে দেখ ময়নার দিকে, কি অবস্থা হয়েছে দেখ। ভয়েতে ঠকঠক করে কাঁপছে। ও নার্ভের অসুখ হয়ে গেছে, নার্ভের অসুখ হয়ে গেছে। মরে যা, মরে যা, আমরাও কি ওই গোলাপের মতো হারিয়ে যাবো? করছো কেন? খালিটাকে চিপে করতে বলেছি না, সবসময় ওভার অ্যাক্টিং করো। দেখ বলছি কি যে মনে হচ্ছে যে ওই গোলাপের মতো আমরাও হারিয়ে যাচ্ছি। ময়না, নার্ভের অসুখ হলে সবসময় লোকে এরকম করে নাকি? কার কাছে শিখলে? এটা কে শেখালো? কেন সাত্তকে? একদম চুপ করে থাকবে। দাদা এদিকে আয়। দেখ পাঞ্চালির সঙ্গে সত্যজিৎ বাবুর কথা হয়েছে। সত্যজিৎ বাবু কি বলেছেন জানিস? রাঙা হেলিকপ্টারে করে একা একা গেছে একলব্যকে খুঁজতে, তাও তীর ধনুক নিয়ে। কেন তীর ধনুক নিয়ে গেল কেন? ও শত্রু পেলো কোথায়? শত্রু আছে নাকি কেউ যে লড়াই করবে? রাঙামতি তীরন্দাজ।